জি হ্যাঁ, টানা কয়দিন থেকে হুম। খুব মানে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হবে গত 4-5 দিন, তারপরে আজকে আবার এখানেও মনে হচ্ছে 4-5 দিন বৃষ্টি যাচ্ছে। হুম। এটা ইন্টারেস্টিং, আমাদের আমাদের বাংলাদেশে হচ্ছে বর্ষাতে গরমে বৃষ্টি হয় আর আমাদের হয় এখানে শীতে বৃষ্টি। তো সেই হ্যাঁ কারণে আবার টাইম আলাদা হওয়া সত্ত্বেও একসাথে মিলে যায়। হ্যাঁ। প্রচন্ড ঠান্ডা এর মধ্যে। আচ্ছা, ইয়ার বাহিরে তো বের হওয়া মনে হয় টাফ। বের হওয়া টাপ মানে বাইরে না বের হলে কিভাবে বেঁচে থাকবেন? তবে একবারে একবারে সবকিছু কিনে নিয়ে ভিতরে একবারে ঢুকে যেতে হবে 1 মাসের জন্য। না না ভাই, ওগুলো সম্ভব না। দিনের মধ্যে 5 বার বাড়াইতে হয়। তবে লাকিলি যখন মিড নাইটে হয় অনেক ঠান্ডা, সে সময় তো আর আমরা বেরোচ্ছি না। হুম। অনেকে সে সময় বাড়াইতে হয় অনেকে। এমনি বরফ পড়ে তো না? আমাদের এখানে পড়ে না, কিন্তু আশেপাশে পড়ে। আচ্ছা। অস্ট্রেলিয়ার কিছু কিছু জায়গায় পড়ে, অল্প কয়েকটা জায়গায় পড়ে। বরফ পড়ে তো হলো কানাডায় না? কানাডা, নিউজিল্যান্ড। হুম। আচ্ছা, আমরা ডিরেক্ট কোডিং এ চলে যাই আজকে থেকে। আমরা আর ওই, আপনারা কি দেখতে পারছিলেন ওইগুলো একটু? হ্যাঁ, জি, একটু একটু বড় করলে আচ্ছা সুবিধা আচ্ছা, হ্যাঁ হয়। হ্যাঁ, বড় করবো ইনশাআল্লাহ, অবশ্যই বড় করবো। আমাদের ছবিটা চলে যাক। ছবিটা আমরা হাইড করে দিতে পারি। হ্যাঁ, এখন এখন কি দেখা যায়? হুম, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে কিছু ট্যাগ নিয়ে এমনিই আমরা হচ্ছে কথা বলছিলাম ফার্স্টের দিন। আর আমি বলছিলাম যে যেহেতু এইচটিএমএল, তো এটা হচ্ছে W3 স্কুল থেকে পড়লেই হয়তো। তো আপনারা যদি দেখে থাকেন তাহলে ভালো। আমি হচ্ছে জাস্ট এই জিনিসগুলা একটু দ্রুত যাব, হ্যাঁ, কারণ এগুলা হচ্ছে মানে খুবই বেসিক জিনিস, আর এগুলা এগুলা মানে ওইভাবে টাইম কাটানোর মতো জিনিস না। তো এই জন্য এইগুলা দিয়ে আমি হচ্ছে একটু দ্রুত দৌড়াবো। ওকে, সো যে জিনিসগুলা মানে না জানলেই না, ওই জিনিসগুলো আমি জাস্ট একটু ডিসকাস করে চলে যাব। সেটা হলো, আমরা হচ্ছে যখনই কোনো এইচটিএমএল মানে স্ট্রাকচার আমরা হচ্ছে ফলো করতে যাই, যখন দেখতে যাই, তখন প্রথমেই একটা জিনিস আছে যে এরকম ডিস্টার্ব করিস না। দেখেন, এটা হলো স্ট্রাকচারটা, এটা আমরা দেখে বুঝতেছি। এখন কথা হলো, এখানে এই ডক টাইপ কেন? হ্যাঁ, এটা একটা মানে ইম্পর্টেন্ট জিনিস। সেটা হলো, এই ডক টাইপটা এখানে কেন দেওয়া লাগলো? আমরা তো হচ্ছে এইচটিএমএল হেড বডি, হ্যাঁ, এগুলো দিয়েই আমরা কাজ করতে পারতেছি। তো ডক টাইপটা কেন? এই ডক টাইপের মধ্যে বলা আছে যে এইচটিএমএল, হ্যাঁ, তো এই ডক টাইপ দিয়েই এই পেজটাকে বোঝানো হচ্ছে যে এটা একটা এইচটিএমএল পেজ। যদিও এই ডক টাইপ না দিলেও বুঝতেছে, কারণ আমরা যখন ক্রিয়েট করলাম ফাইলটা, তখন হচ্ছে আমরা ডট এইচটিএমএল দিয়েই ক্রিয়েট করছি। হ্যাঁ, এই ডট এইচটিএমএলটা হচ্ছে এইচটিএমএল এর এক্সটেনশন। এই এইচটিএমএল আছে মানে এটা একটা এইচটিএমএল পেজ। ঠিক আছে, এটি ব্রাউজারকে বলে আপনি মানে এইচটিএমএল ব্যবহার করতেছেন। ঠিক আছে, এটি না দিলে ব্রাউজার ভুলভাবে মানে কোড দেখাবে আপনাকে, কোড রেন্ডার করবে। মানে কোড ভুলভাবে কোড রেন্ডার করবে বলতে এরকম,
HTML এর অনেক সিনট্যাক্সই আছে যে উল্টাপাল্টা হইলেও কাজ করে অনেক সময়, ঠিক আছে? এটা হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না তো। যেমন ও শুধু চিনতে চাইলো এই লেস দেন আর গ্রেটার দেন, বুঝছেন? এই যে আমার হচ্ছে এই স্টার্ট ট্যাগ আর হচ্ছে এন্ড ট্যাগ, ও এইগুলা বেশি ফলো করে। হ্যাঁ, কিছু কিছু সময় গিয়ে সে আবার বুঝে ফেলে, তখন এটার উল্টাপাল্টা করে। তো যখন আমরা হচ্ছে কোনো একটা ওয়েব পেজ বানাই, ওখানে তো হিউজ এইসব জিনিস থাকে, হ্যাঁ। তো তখন যেটা হয় যে আমরা যদি ভুলভাল লিখি আর ও যদি বুঝতে পারে, তখন দেখা যায় যে এই আউটপুট ভুলভাল আসতেছে, ঠিক আছে? তো এই জন্য আমাদের হচ্ছে প্রপারলি স্ট্রাকচারটা ফলো করতে হবে। এইটাই হচ্ছে স্ট্রাকচারটা। এই ডক টাইপ দিয়ে বোঝাচ্ছে যে এটা হচ্ছে একটা HTML এর ডকুমেন্ট, আর এই ল্যান দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে ইংলিশ, হ্যাঁ। আর হেড এবং বডি এই দুইটার মধ্যে একটা বিশাল পার্থক্য। হেড সেকশনটা হচ্ছে ওই সমস্ত সেকশন যেখানে হচ্ছে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন মানে দিয়ে থাকি এখানে, ঠিক আছে? আমরা দিয়ে থাকি না, এটা হচ্ছে HTML-ই বুঝে যে এখানে এই দিতে হবে, হ্যাঁ। তো যেমন এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন মেটা, হ্যাঁ, যেমন মেটা ক্যারেক্টারসে এটা দেয়া হচ্ছে ইউনিকোড, ঠিক আছে? ইউনিকোড সাপোর্ট করে। আর মেটা নেম হচ্ছে মানে ইউনিকোড বলতে ওই যে আমরা বাংলা লিখি আরো অন্যান্য ল্যাঙ্গুয়েজ লিখতে পারি, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার এই মেটা পরের লাইনটা কি করতেছে দেখেন, আমরা যে বিভিন্ন ডিভাইসে আমরা HTML পেজটাকে ওপেন করি, যেমন হচ্ছে এই মোবাইলে ওপেন করতে পারি, আমরা হচ্ছে ডেস্কটপে ওপেন করতে পারি, ব্রাউজারে ওপেন করতে পারি, অন্যভাবে অন্যান্য ডিভাইস থেকে। তো ও এই ভিউপোর্ট দিয়ে কি করে, ও হচ্ছে বিভিন্ন ডিভাইসকে ও হচ্ছে এখানে ইনিশিয়ালাইজ করে, ঠিক আছে? যে ঠিক আছে সব ডিপোজিটে দেখা যাবে। আর এই যে টাইটেল, এই টাইটেলটা হচ্ছে আমরা যখন ব্রাউজারে কোনো কিছু দেখতে চাই, এই যে দেখেন এখানে কি লেখা আছে HTML এই উপরে, তো এই টাইটেলের মধ্যে কোনো কিছু লেখা থাকবে মানে এই উপরে দেখাবে, হ্যাঁ, ঠিক আছে? এটা কিভাবে, এই যে আমি দেখাচ্ছি, আমরা যদি এই পেজটাকেই ওপেন উইথ লাইভ সার্ভার, হ্যাঁ, আচ্ছা, এই ওপেন উইথ লাইভ সার্ভার এটা আমার এখানে আসছে, আপনার এখানে নাও আসতে পারে, কারণ আমি এটার একটা এক্সটেনশন ইনস্টল করে নিছি, ঠিক আছে? এটা হচ্ছে এখান থেকে, হ্যাঁ 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 হ্যাঁ, এখান থেকে আমরা মানে লাইভ প্রিভিউ দেখবো আর কি, আমরা লিখবো আর সাথে সাথে ও চেঞ্জ হবে, বুঝতে পারছেন? তো আপনারা একটু ওই লাইভ প্রিভিউ একটা এক্সটেনশন আছে ওটা, হ্যাঁ, ওটা ইনস্টল করে নেবেন, তাহলেই হবে। ওকে, সো আমরা একটু এটাকে লাইভ প্রিভিউ করি। এই যে দেখেন ডকুমেন্টস, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা একটু সাইড বাই সাইড করি, তাহলে আর একটু সুবিধা হবে। এই যে আমরা ডকুমেন্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো আমরা যদি এখানে কিছু চেঞ্জ করি, দেখছেন? দ্যাট মিন্স এই টাইটেলটা কাজ করে না, আপনি যখন ওই এক্সটেনশনটা ইনস্টল করবেন আপনারা রিফ্রেশ করা লাগবে না, লাইভ হবে, হ্যাঁ, একবার লাইভ, হ্যাঁ। তো এইটার কাজটাই হচ্ছে এই টাইটেলটা দেওয়া হচ্ছে এই টেক্সটটাকে চেঞ্জ করার জন্য, ঠিক আছে? তো ওই না হলে কি হবে, ও ডিফল্ট ভাবে একটা টেক্সট ধরে থাকবে, আমরা কোন পেজে আছি ওই পেজটা, যেমন এইখানে কিসে ছিলাম, আমরা HTML এ ঢুকছি, ঠিক আছে? যখন HTML এ ঢুকছি তখন ও কিন্তু HTML টিউটোরিয়াল দেখাচ্ছে, এখানে আর অনেক কিছু ছিল এগুলো কিন্তু দেখায় নাই। যখন আমি CSS এ ক্লিক করব দেখেন ও কিন্তু CSS এ গেছে। সেম আমরা যখন এই পেজে আছি HTML এর, এই পেজের নামটা আমরা টাইটেল হিসাবে দিছি এইটা, ওরাও ওইভাবে প্রত্যেকটা পেজের টাইটেল এইভাবে যেই পেজটাই নিছে ওইখানে দিয়ে রাখছে,
যার কারণে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা এটা হলো মানে একটা জিনিস স্ট্রাকচারের হেডের। এরপরে আমরা যখন কোনো সিএসএস জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করব তখন হচ্ছে আমরা এখানে লিংক করব। এগুলা হচ্ছে এই দেখেন, এগুলা হচ্ছে আমাদের সেই হেড সেকশনে আমাদের এগুলা লাগবে। স্ক্রিপ্টটা ইয়েতে লেখা যায়, আপনার বডিতে লেখা যায়। হ্যাঁ, এগুলাও জোর করে লিখলে লেখা যাবে বডিতে, বাট রুলটা হচ্ছে যে সিএসএসটা, স্পেশালি সিএসএসটা হচ্ছে হেড সেকশনের মাঝখানে ইউজ করা। ঠিক আছে, লজিক্যাল মানে এটাই রুল। হ্যাঁ, ঠিক আছে। আর স্ক্রিপ্টটা লেখার নিয়ম হচ্ছে এই বডির ভিতরে। এটা কেন, এটা আমি বলবো। ঠিক আছে, ওকে, আপাতত এতটুকু থাক। এখানে আমার দুইটা কোশ্চেন আছে। শিওর শিওর, তাহলে আমাকে থামাই দিবেন, বলবেন যে অন্য সময় ডিসকাস করবেন। না অসুবিধা নেই, আপনি বলে ফেলেন। HTML ছাড়াও কি অন্য কোনো ডক টাইপ আছে? না, এই ক্ষেত্রে নাই। আচ্ছা, ঠিক আছে, এই সব ক্ষেত্রে নাই, মানে এই ওয়েব ডিজাইনের ক্ষেত্রে নাই। ডক টাইপ HTML মানে HTML ডক টাইপ। আচ্ছা। আর এখানে যে ল্যাঙ্গুয়েজ বললেন, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ কি অল্টারনেট ল্যাঙ্গুয়েজও দেওয়া যায়? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে অল্টারনেট ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে বাই ডিফল্ট এই ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকবে। আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু একাধিক কি ব্যবহার করা যায় এখানে? না করা না, এটা দরকার পড়ে না, এটা দরকার পড়ে না একাধিক। আমরা এখানে যা লিখবো, আমরা যদি দাঁড়ান আমি একটা বাংলা নিয়ে আসি। বাংলা ধরেন আমি এখানে একটা H1 দিলাম। হ্যাঁ, এই যে আমি এখানে একটা বাংলা লিখে দিলাম। ঠিক আছে, এই যে আমরা এখানে যে কোনো কিছুই লিখতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, কারণ আপনি ইউটিউব ব্যবহার করছেন, এখন ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকলেও ইউটিউবে এটা বাংলা দেখা যাবে, ইউনিকোড যেহেতু ব্যবহার। হ্যাঁ, রাইট। সো এটাই হচ্ছে এটার রিজন। হ্যাঁ, তো এবার হচ্ছে আমরা তাহলে সেকশনগুলো বুঝি, যে হেড সেকশনটা বুঝলাম, এবার বডি সেকশনে কি হয়। হেড সেকশন দিয়ে আমরা এই টাইটেলে ডাটাটা দেখাইলাম। ঠিক আছে, আর বডি সেকশনে আমরা যাই লিখবো না কেন, সব কিছু আমার এই বডির ভিতরে দেখাবে। জি, আমার একটা যে প্রশ্ন, যে হেডে হ্যাঁ, ওই যে মেটা চার সেট, ওটা কি ক্যারেক্টার, সরি ক্যারেক্টার, এটাকে বলে ক্যারেক্টার সেট। হ্যাঁ, চার সেট, কি ফিক্স? এটা ফিক্স। এটা আরেকটা আছে 16। হ্যাঁ, এটা আরেকটা আছে 16, শুধু কি ডিপেন্ডিং অন দা আপনার কোন কোন ভার্সন তার উপরে নাকি? হ্যাঁ, এটা দিয়ে বোঝায় হচ্ছে আপনার ইউনিকোড। ইউনিকোড বলতে হচ্ছে আপনার এই যে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ লিখি না, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড আর কি। এখানে আর এটার মানে ওই ধরনের কোনো মিনিং নাই। তবে এগুলোতে সবসময় একটা ভ্যালুই ব্যবহার করতে হবে, তাই না? হ্যাঁ, এগুলাতে একটা ভ্যালু। হেড সেকশনে আসলে আমাদের হাত দেওয়ার কোনো জায়গা নাই, শুধু অটোমেটিক আসে, তাই তো? হ্যাঁ, এটা অটোমেটিকই আসবে। আর আমরা শুধু কিছু আমাদের মানে প্রয়োজনে আমরা কিছু জিনিস ইউজ করতে পারবো, সেগুলো হচ্ছে এই সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট লিংক, আর কিছু নাই এখানে। আচ্ছা, আরেকটা ছোট জিনিস হ্যাঁ। আছে হেড সেকশনে, আমার ধারণা, মানে আমি তো মিসিং মিডিয়া ব্যবহার করছি, আমি তো কোড করে কখনো। হ্যাঁ হ্যাঁ, বলেন না। হ্যাঁ, তো সেটা হচ্ছে ফেভিকনটাও তো এখানে থাকবে, তাই না? হ্যাঁ, এই যে বললাম স্পেশাল কিছু জিনিস, যেমন এই যে আইকনটা, এখানে একটা আইকন আসছে। ঠিক আছে, এটা কিন্তু একটা ডিফল্ট আইকন, ওয়েবের একটা ডিফল্ট আইকন, এখানে কিন্তু কোথাও ইউজ করা নেই, দেখেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এখানেই যাবে, এখানেই যাবে। হ্যাঁ, ফেভিকনটাও এখানেই যাবে, লিংক হিসাবে যাবে। ফেভিকন যে শুধু এখানেই যাবে বিষয়টা এরকম না, ফেভিকন এখানেও যেতে পারে। এটা ডিপেন্ড করে ফেভিকনটা আমরা কোথায় দেখাইতে চাচ্ছি। যে মানে এই যখনই আমরা দেখব যে আমাদের এই ট্যাব সেকশনে আমাদের কোনো কিছু ইউজ করা দরকার, তখন আমরা বুঝে নিব যে আমরা হেড সেকশনে কাজ করতে হবে।
আর যখনই আমরা এইখানে কোনো কিছু দেখানো দরকার তখনই আমরা বুঝবো যে আমাদেরকে বডিতে লিখতে হবে। এইটাই হচ্ছে ডিফারেন্স, বেসিক ডিফারেন্স। ঠিক আছে? ফুটার গুলো বডিতে থাকে না, ফুটার আবার আলাদা? হ্যাঁ, ফুটারও বডিতে থাকবে, ফুটার আলাদা না। মানে ফুটার যা কিছু আছে সবই তো এইটার ভিতরে আসবে। পেজের মধ্যে। হ্যাঁ, এই জন্য এটা অবশ্যই আপনার বডির ভিতরেই হবে। ঠিক আছে? ওকে, এটা গেল আমাদের পার্ট। ওকে, এবার আমরা হচ্ছে বেশ কিছু দেখব, কি বলে, এখানে আমরা কিছু এলিমেন্ট দেখব। এলিমেন্ট গুলো হচ্ছে যেমন H1 to H1 থেকে হ্যাঁ হ্যাঁ না, এটা 6 পর্যন্ত আছে। হ্যাঁ, এগুলো ডিফাইন করে দেওয়া যায় ম্যানুয়াল, তাই না? হ্যাঁ সিএসএস এ, তাই না? হ্যাঁ, কোনটা? এই যে এটা হ্যাঁ, এটা সিএসএস এ ডিফাইন করা যায়। হ্যাঁ, মানে এখন তো H1 দিচ্ছেন, ও তো জাস্ট একটা সিম্পল ফন্ট। এক্স্যাক্টলি সাইজ করতেছে। এক্স্যাক্টলি। এটা ডেফিনিশন দিতে হবে সিএসএস এ। ইভেন আমরা হচ্ছে আসলে এগুলা জানার জন্য আমরা এইভাবে ইউজই করি না। জি। হ্যাঁ, আমরা হচ্ছে হয়তো ইউজ করি কি একটা দুইটা এখান থেকে ইউজ করি অনেক সময়। হ্যাঁ, একটা দুইটা ইউজ করি, আসলে এইটা আমাদের ওইভাবে কাজে লাগে না। কেন কাজে লাগে না? কারণ কখন কোন সাইজটা আমার লাগবে আমি জানি না, ওই সাইজটা এর সাথে মিলবে কি মিলবে না আমি জানি না। ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে এই সিএসএস ফন্ট, সিএসএস সাইজ দিয়েই আমাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? জাস্ট জেনে থাকা, এগুলা নিয়ে আমি বেশি টাইম কাটাবো না। জাস্ট জেনে থাকা যে হ্যাঁ, এগুলো হলো হেডিং ট্যাগ, আর কিছুই না। যে একটা সময় আমার এই খুব বড় টাইপের হেডিং লাগতে পারে, বা তার চাইতে একটু ছোট লাগতে পারে, বা তার চাইতে, মানে বেসিক জিনিস হচ্ছে যে এর মধ্যে যদি আমাদের কোনোটা কমন পড়ে যে না এই টাইপের আমার একটা জিনিস দরকার, তাহলে আমি H5 মেরে লাগাই দিলাম, তাহলে আর আমার সিএসএস করতে হইল না। বুঝতে পারছেন? এই আর কিছু না। এটা হচ্ছে আমার একটা ট্যাগ। নেক্সট ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ। হ্যাঁ, পি। তো এখানে হচ্ছে আমরা যাই কিছু টাইপ করি না কেন, ও হচ্ছে আমাকে ওইভাবে প্যারাগ্রাফ হিসাবে সে আমাকে দিয়ে দিবে। ঠিক আছে? এই পি ট্যাগের মধ্যে আমরা প্যারাগ্রাফ টাইপের কিছু লেখাপড়া আমরা করি। তারপরে কি আছে? বিয়ার মানে হচ্ছে আমরা লাইন, হ্যাঁ, লাইন ব্রেক করি। যেমন এই দুইটার মাঝখানে যদি আমি একটা বিয়ার দিই, যেহেতু এটা নিচে, এই যে দেখেন একটা ব্রেক হয়ে গেছে। ঠিক আছে? এখানে তো এন্ড দিলেন না, এন্ডের আগে নাকি শুধু না, এই বিয়ারের এন্ড লাগবে না। হ্যাঁ, বিয়ারের এন্ড লাগবে না, বিয়ার আপনি কিন্তু হ্যাঁ, কিন্তু আপনি দিতেও পারবেন এই অংশটা, আপনি দিতেও পারবেন, সমস্যা নাই। আপনি এই যে এটা মাঝখানে দেন, ঠিক আছে? এই যেটা ভেঙে নিচে চলে আসলো। ও আমাদের যদি কখনো এই টাইপের দরকার হয় যে একটা টেক্সটকে ভেঙে, একটা প্যারাগ্রাফকে ভেঙে দুইটা বানানো দরকার, জাস্ট আমরা একটা বিয়ার ট্যাগ লাগাবো। ঠিক আছে? তারপরে আমরা আসি, একটা ট্যাগ আছে HR। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে যে এর উপরে একটা আমার লম্বা দাগ টেনে দেওয়া দরকার। ঠিক আছে? হ্যাঁ, হরিজন্টাল লাইন। এই যে, ঠিক আছে, ও হচ্ছে আমাকে একটা লাইন টেনে দিল। ঠিক আছে? তারপরে হচ্ছে আমি আমার এই লেখাটাকে একটু বোল্ড করতে চাই। হ্যাঁ, তাহলে আমি জাস্ট বি লিখে দিব। দেখেন, ও কিন্তু, আমি কিন্তু লাস্টেরটা দেই নাই, লেখার সাথে সাথেও কিন্তু বোল্ড করছে। হ্যাঁ, কিন্তু এটা মানে রাইট সিনটেক্স না।
এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো, আমরা এভাবে দিব, বি দিয়ে বোল্ড করা হয়। আরেকটা এই টাইপের জিনিস আছে, সেটা হলো স্ট্রং। আমরা বিও ইউজ করতে পারি, আবার এখানে আমরা দিতে পারি যে স্ট্রং। স্ট্রং এর মধ্যে আমরা এটাকে রাখতে পারি। এর মধ্যে কি কোনো পার্থক্য আছে না? এটাও না, সিমিলার টাইপের। এটা হচ্ছে সূক্ষ্ম একটু পার্থক্য আছে, মানে চোখে দেখার মতো, এটা এমনি সাধারণভাবে বোঝা যায় না। দুইটা কিন্তু বোল্ডই মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু যদি ভালোভাবে খেয়াল করেন এইটার স্টাইলটা একটু ভিন্ন, এটার স্টাইলটা একটু ভিন্ন, এই মানে স্ট্রং। ঠিক আছে, ও এটা আসলে ওইভাবে চোখে পড়ে না, এটা কার্যক্ষেত্রে অনেক সময় মানে আসে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, আমরা অনেক সময় ইটালিক টাইপের লেখা লিখি না? এই আই মানে হচ্ছে ইটালিক, আমরা যদি আর ভিতরে কোনো কিছু লিখি ও একটু ইটালিক আকারে দেখাবে। ঠিক আছে, এই তারপর মনে করেন আমরা হচ্ছে আন্ডারলাইন দিতে চাই। ঠিক আছে, আমরা যদি ইউ দেই তাহলে সে হচ্ছে আমাকে আন্ডারলাইন করে দিবে। ঠিক আছে, আমরা হচ্ছে একটু মার্ক মানে বা হাইলাইটেড কোনো কিছু লিখতে চাই, তাহলে সেটা হবে মার্ক। এর সাথে মিল আছে, হ্যাঁ জাভার সাথে মিল আছে। হ্যাঁ, সবকিছুর সাথে, মানে ওইটা জাভার সাথে না, আপনার জাভাতেও এইচটিএমএল লিখছে। ঠিক আছে, একটাই, হ্যাঁ একটাই। জাভা কিন্তু এইচটিএমএল লিখে না, এই জাভার এইচটিএমএল কিন্তু আলাদা। ওই জাভার ভিতরে মানে ইন্টারফেস দেখানোর জন্য যা করতে হয়েছে সেটা এইচটিএমএল দিয়েই করতে হয়েছে। ওকে, ওই যে ব্রেড ট্রেড তো হচ্ছে মানে জাভা তো ব্যবহার করছে, বলছে HTML হিসেবে ব্যবহার করছে। হ্যাঁ, এইচটিএমএল হিসেবে ব্যবহার করছে। ঠিক আছে, তারপর মনে করেন একটা লেখাকে আমরা স্মল সাইজের দেখতে চাই, তাহলে একটা ট্যাগ আছে স্মল। ঠিক আছে, দেখেন এটা একটু আরেকটু স্মল আকারে আসছে, আমরা একটু বিয়ার দিয়ে দিয়ে দেখি তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা অনেক সময় ওই যে সাবটাইটেল দেখি না, এই যে এটা এই সাব দিয়ে হচ্ছে আপনি এই টাইপের সাবটাইটেল টাইপের লেখা লিখতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন আমরা কি করতে পারি, ওই যে এটা হলো সাব কিভাবে, ধরেন আমি লিখতে চাই H2O, হ্যাঁ, তাহলে আমার ওই টোটা লিখতে হবে না, ওইটা হচ্ছে এটা দিয়ে মূলত হচ্ছে নিচের দিকে করে, যেমন মনে করেন এটা হচ্ছে আমার H, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার O 2, আর এটা হচ্ছে আমার আবার এই H2O। ঠিক আছে, এরকম। এখন আমাদের পাওয়ার লেখা দরকার আছে না, আবার এইচ এর উপরে, হ্যাঁ না, ক্যাপিটাল এইচ এই হ্যাঁ উপরে স্মল দিয়ে শুরু, তারপরে সাবের ভিতরে এটা মানে স্মল, আমি একটা দিলাম, সাপোজ আমি হচ্ছে এখানে H2 লিখতে চাইছি, তাহলে আমি যদি পানি লিখি, পানি লিখতে গেলে আমাকে কি করতে হবে, এইচ এর নিচে আমাকে টুটা ইউজ করতে হবে। ঠিক আছে, আর আমি যদি ধরেন এক্স স্কয়ার যদি আমি দিতে চাই অথবা এইচ স্কয়ার যদি দিতে চাই, তাহলে এই টুটা আবার উপরে লিখতে হবে না? ঠিক আছে, না না না, ওইটার জন্য আবার আরেকটা ট্যাগ আছে, দেখাচ্ছি। আমরা এখানে একটা বিআর দিই,
ধরেন এইটুকুই নিয়ে আসলাম, এই সাবের জায়গায় তখন আমরা বি এর জায়গায় পি, হ্যাঁ সুপার, ঠিক আছে। এই যে দেখেন এখন পাওয়ার হয়ে গেছে না, এইটা। তো এই গেল হচ্ছে আমার, আমি যে যতগুলা টেক্সট আমি হচ্ছে ফরম্যাট করব, আমার টেক্সট গুলা কোনটা কিভাবে দেখাইতে চাই, একটু মোটা দেখাইতে চাই, ইটালিক দেখাইতে চাই, নিচে লিখতে চাই, ম্যাথমেটিক্যাল অপারেশন লিখতে চাই, হ্যাঁ, এই সমস্ত কিছু আমি এই কয়টা ট্যাগ দিয়ে, HTML এর ট্যাগ দিয়ে আমার হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে যত ধরনের আমার টেক্সট ফরম্যাট করতে হবে, আমার এই কয়টা ট্যাগ জানলেই এনাফ, এর চাইতে বেশি ট্যাগ আমার দরকার নেই। এখন আসি যে আমরা যদি ব্লক লেভেল টাইপের কিছু লিখতে চাই, তো কমেন্টস লিখি আমরা, যেমন আমরা চাই হচ্ছে যে এখানে আমরা একটা হেডিং দিই, আমরা যেহেতু HTML শিখতেছি, HTML কে ব্যবহার করি, তাই না? এখানে আমরা লিখতে চাই, করতে চাই এখন আমরা কন্টেন্টকে গ্রুপ কিভাবে করতে পারি, ঠিক আছে? তো গ্রুপ কন্টেন্টের জন্য আমাদের দুইটা মাত্র আমাদের হচ্ছে আছে, হ্যাঁ, ট্যাগ আছে গ্রুপ কন্টেন্টের জন্য। একটা হচ্ছে div, ঠিক আছে, আরেকটা হচ্ছে span। এই দুইটা টাইপ দিয়ে আমরা গ্রুপ কন্টেন্ট লিখতে পারি, ঠিক আছে। এখন এটা কিভাবে গ্রুপ কন্টেন্ট হয়? গ্রুপ কন্টেন্ট বলতে বোঝানো হয় যে সাপোজ আমি বললাম যে এটা হচ্ছে আমার প্যারেন্ট, এই গ্রুপটা হচ্ছে আমার, এটা আমি একটা দিলাম, ধরেন আমি এটা লিখলাম H1 এর ভিতরে, আবার এটাকে গ্রুপ বলা হচ্ছে এই কারণে আমরা এইটার ভিতরে দেখেন আবার ডিপ নিলাম, দেন কি করলাম, একটা প্যারেন্ট নিলাম, প্যারেন্ট ডিভ, এই ডিভের আন্ডারে আবার আমরা কি একই সাথে অনেকগুলা HTML এর ট্যাগ ইউজ করতে পারতেছি, ঠিক আছে। আবার এখানে আরেকটা ডিভও ইউজ করতে পারতেছি, মানে এটা একটা গ্রুপ, আবার এটা আরেকটা গ্রুপ, আবার এর ভিতরে আরেকটা গ্রুপ হইতে পারে, মানে গ্রুপ অফ এলিমেন্ট ইউজ করা। বুঝাইতে পারলাম কিনা? এটা হলো, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হাই হাই, হ্যালো হ্যালো, হ্যাঁ। তো যেটা বলতেছিলাম যে এই গ্রুপিং কনটেক্সট, এই পর্যন্ত মনে হয় শুনতে পারছিলেন নাকি? আচ্ছা, তাহলে হচ্ছে এই যে এইটা তো শেষ করলাম আমরা, হ্যাঁ, এটা শেষ করছি। তারপরে হচ্ছে আসতেছি হলো
গ্রুপিং কনটেক্সট মানে হচ্ছে যে একটা ট্যাগের ভিতরে HTML এর একটা এলিমেন্ট বা ট্যাগের ভিতরে আরো কিভাবে ট্যাগ লেখা যায়। হ্যাঁ, এর জন্য হচ্ছে আমার দুইটা অপশন আছে, একটা হলো div আর একটা হলো span। তো এই যে আমি একটা div ইউজ করছি, দেখেন এই divটা এইখানে স্টার্ট করছি, এইখানে শেষ করছি, বাট এই ডিভের ভিতরে আবার আমি H1 নিলাম, P নিলাম, আবার আরেকটা ডিভ নিলাম। হ্যাঁ, আবার এই ডিভের ভিতরে আবার আমি কিছু চাইল্ড নিলাম। তো এটাকে বোঝাচ্ছে হলো গ্রুপ, যে গ্রুপ অফ কন্টেন্ট কিভাবে হচ্ছে ইউজ করা যায়। ঠিক আছে, তো এর মধ্যে আবার হচ্ছে আমরা স্প্যানটাকে ভিতরেই ঢুকাই দিই গ্রুপে। এইগুলাকে বলা হয় হচ্ছে আপনার এই গ্রুপ অফ মানে ট্যাগ, HTML ট্যাগ, যেখানে হচ্ছে আমার এই ধরনের মানে লাগবেই, সবচাইতে বেশি ইউজ হবে আপনার হচ্ছে ডিভ। হ্যাঁ, সবচাইতে বেশি ইউজ হবে, কারণ এইটা ছাড়া কোনো অস্তিত্ব নাই। আমরা যাই কিছু করব দেখবেন যে এক সমানে শুধু সেকশন ডিক্লেয়ার করতেছি এই যে ডিভ দিয়ে। হ্যাঁ, সেকশন কিন্তু আবার আরেকভাবে ডিক্লেয়ার করা যায়, কিন্তু গ্রুপিং কনটেক্সট এইভাবে যখন আমরা লিখতে যাব তখন অবশ্যই আমাদের হচ্ছে এই ডিভটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে, এটাও একটা হচ্ছে HTML এলিমেন্ট, HTML ট্যাগ। না না, এটার ওইভাবে কোনো মানে যেমন এইগুলার যেমন কোনো হচ্ছে ওই ধরনের নাম নাই। এটাকে বলা হয় ফুল মিনিং, বলতে এটা বোঝায় এটার ওয়ার্কটা, যে এটা হচ্ছে গ্রুপিং টেক্সট, এটা দিয়ে গ্রুপ অফ টেক্সট লেখা যায়। ঠিক আছে, থাকতে পারে নাম, আমি জানি না। না ঠিক আছে, না কোশ্চেনটা ভালো, যে ডিভের আসলে কোনো, দেখি তো একটু ডিভের আসলে কোনো ফুল মিনিং আছে কিনা। কোশ্চেন যেহেতু আসছে আমিও শিখি। না, ওরা বলতেছে দ্য div tag stand for division, হ্যাঁ, and use divide the HTML document into section. It is a block level element and a commonly used as a container. ওই যে যেটা বললাম যে হচ্ছে একটা হিসাবে ইউজ হয়, ডিভিশন মানে ওই ডিভাইড করে সেকশন করে আর কি, যেটা বললাম। ওকে, সো এ হচ্ছে div। এবার আসি আমরা হচ্ছে লিস্টিং আমরা কিভাবে করব। লিস্টিং এর জন্য হচ্ছে আমার বেশি নাই, 3-4টা জিনিস আছে, এইটা দিয়েই হচ্ছে আমার লিস্টিং হয়ে যায়। তাহলে আমরা যদি আরেকটা নেই, লিস্ট। আচ্ছা, তো প্রথমে যেটা আসে সেটা হলো আমরা, আচ্ছা এটা একটু নিয়ে নিই। আচ্ছা, প্রথমে যেটা আসে হলো ইউএল। দেখেন দেখেন ইউএলটা হচ্ছে কি আমার রো। আমরা একটু ডিফারেন্ট ভাবে পড়ি। হ্যাঁ, ইউএলটা হচ্ছে আমার মানে রো বলতে হচ্ছে এটা আমার একটা কলাম থিঙ্ক করেন। ঠিক আছে, একটা কলামের ভিতরে আমার অনেকগুলা রো। এটা হচ্ছে আমার একটা কলাম আমি ডিফাইন করছি, এর ভিতরে আমি কি একটা 2টা 3টা রো ডিফাইন করছি। অথবা আপনি ভাইস ভার্সা বলতে পারেন যে এটা আমার একটা রো মানে লম্বালম্বি ছিল, যার ভিতরে হচ্ছে আমি কি করছি 3টা আইটেম রাখছি। 3টা আইটেম কি করছি, যদি একটা কলাম হিসাব করি, এখানে কি আছে, একটা কলাম আর হচ্ছে 3টা রো আছে এখানে। ঠিক আছে, মানে বিষয়টা বুঝতে পারছি কিনা? একটা কলাম 3টা রো। না বুঝলে আমি একটু ওই এক্সেল ওপেন করতে গেছিলাম। হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ ওই রকম একটা কলাম 3টা রো, ওই এক্সেলের মতো আর কি। তো এখনো ইউজ হয়, হ্যাঁ টেবিল ইউজ হয়।
তো এটাকে বলা হচ্ছে কি আমার ইউএল মানে কি আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এর ভিতরে আমি আইটেম দিচ্ছি। আচ্ছা, আর হচ্ছে অর্ডার লিস্ট, এই হচ্ছে আমার অর্ডার লিস্ট। এই যে অর্ডার লিস্ট মানে কি, আমি হচ্ছে অর্ডার করতে পারি, ঠিক আছে, অর্ডার মানে আমি সাজাইতে পারি। একটা হচ্ছে আমার আমি এলোমেলো দিলাম, এই যেমন এই পাশে আমার কি ছিল 1 2 3 ছিল, তাই না? আচ্ছা, তো এটাকে যখন আমি অর্ডার লিস্টে দিলাম, ও হচ্ছে আমাকে অটোমেটিক্যালি এই অর্ডারগুলো বসায় দিল, যে এটা আমার 1 নাম্বার, এটা আমার 2 নাম্বার, এটা আমার 3 নাম্বার, ঠিক আছে। এই আনঅর্ডার লিস্ট মানে এই সরি আমার হচ্ছে আনঅর্ডার লিস্টটাকে কি করলো, সে অর্ডার লিস্ট বানাইলো। অর্ডার মানে হচ্ছে এটা বুঝাইতেছে অ্যাসেন্ডিং এবং মানে ডিসেন্ডিং দুটো জিনিস আসবে। একটা হলো কি যে এ বি সি ডি থেকে জেড পর্যন্ত সিকোয়েন্সিয়ালি আসা, আরেকটা হলো মানে জেড মানে তারপরে হচ্ছে আপনার ওয়াই, হ্যাঁ, এইভাবে হচ্ছে এ পর্যন্ত আসলো। মানে যদি আবার নাম্বার থেকে হিসাব করি, ধরেন 1 থেকে 5, তারপরে হচ্ছে 5 4 3 2 1, এইভাবে এগুলোকে বলা হচ্ছে অর্ডার, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে নাম্বার আর বুলেট। হ্যাঁ, নাম্বার আর বুলেট না, বিষয়টা আসলে বিষয়টা হচ্ছে এটা যে নাম্বারই হবে বিষয়টা এরকম না, এটা তো এবিসিডিও হইতে পারে। হ্যাঁ, তো নাম্বার লিস্টে যেটা হ্যাঁ 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 হ্যাঁ, ওয়ার্ডে যদি আপনি চিন্তা রাইট রাইট, একটা এক্স্যাক্টলি, বুলেটেড লিস্ট, হ্যাঁ কোনো সিকোয়েন্স না, একটা নাম্বার, রাইট, সেটা এখন এবি 1 2 যাই করেন না রোমান যাই। জি। তো আপনার ইউএল হচ্ছে আনডিফাইন্ড লিস্ট, ওকে, আর হচ্ছে ডি ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, মানে এই লিস্টটা কখনো অর্ডারে আসবে না, এলোমেলো ভাবে আসবে, ঠিক আছে। আর ওএল হচ্ছে অর্ডার লিস্ট, এটা কি করবে, সাজায় আসবে, হইতে পারে সেটা 1 2 3 অথবা 3 2 1, কিন্তু কখনোই 1 এর পরে 3 ঢুকবে না, ঠিক আছে। আবার ডিএল হচ্ছে ওএল হচ্ছে অর্ডার লিস্ট। আচ্ছা, ডিএল হচ্ছে আপনার এটাকে বলা হয় ডেফিনেশন লিস্ট, ঠিক আছে। ডেফিনেশন লিস্ট বলতে কি বুঝাইতেছে, আমরা ওই যে কিছু টেক্সট লেখি না, যে প্রথমে শুরু করলাম, তারপরে এক ট্যাব দিয়ে পরে হচ্ছে আমি লেখাটা শুরু করব, হ্যাঁ, ডেফিনেশন লিস্টটা মূলত হচ্ছে এইটা, ঠিক আছে। যে হ্যাঁ আমি শুরু করলাম, ওই যে পত্রিকার মধ্যে বা ইসের মধ্যে যেরকম প্যারা করে লিখে, ঠিক আছে, এটা হচ্ছে ওই টাইপের মানে প্যারা টাইপের, যদি আমরা কোনো কিছু আমরা লিখবো এখানে একসাথেই, বাট ও হয়ে যাবে হচ্ছে এরকম কিসের ভিতরে, এই ডেফিনেশন লিস্টের ভিতরে আবার ডিটি, ঠিক আছে। এই এই ও হচ্ছে কি করবে, এই ডিটি আকারে এটাকে সাজাবে। জাস্ট আমরা সহজভাবে বুঝি যে ওই প্যারা টাইপের কোনো মানে লিখতে হইলে আমাদেরকে এই ডিএল আর ডিটিটা আমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল এই লিস্টিং এর বিষয়। আমরা যে কোনো ধরনের লিস্ট করতে যাব আমাদের এই সমস্ত জিনিসগুলো লাগবে। ওকে, দেন আসি হচ্ছে আমরা লিস্ট গেল, লিংক আমরা কিভাবে করব বা মিডিয়া কিভাবে ইউজ করব। লিংক বা মিডিয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, যেমন আমি চাই যে আমার এখানে একটা হাইপার লিংক আসলো, আমি ক্লিক করব, গুগলে চলে যাবে। আমরা ওই যে ওয়েব ব্রাউজারে ক্লিক করি না, একটা জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় চলে যায় একটা নির্দিষ্ট লিংকে। তো এর জন্য একটা ট্যাগ আছে HTML এর, সেটা হলো এ ট্যাগ, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে href এর ভিতরে হচ্ছে আমাদের মানে কোথায় আমি যেতে চাই সেই জিনিসটা আমাকে দিতে হবে, ঠিক আছে। যেমন আমি এখানে লিখলাম, সাপোজ আমি যেতে চাই এইখানে যেতে চাই, তাহলে আমি এটা কপি করলাম, এটা কপি করে আমি এখানে দিয়ে রাখলাম। দেওয়ার পরে দেন আমি যখন
এখানে যাব, এই যে আমার লিঙ্কটা, আর এই যে যে লেখাটা দেখা যাচ্ছে এই ট্যাগের মাঝখানে, হ্যাঁ এটাতে আমি ক্লিক করলেই এবার ও আমাকে গুগলে নিয়ে গেল। ঠিক আছে, এটাকে বলা হয় লিঙ্ক ট্যাগ। ঠিক আছে, আরো কিছু ট্যাগ আছে, যেমন ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগটা কি? আইএমজি। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইমেজ ট্যাগ। এই যে দেখেন, আমরা প্রপার ইমেজ দেই নাই, যদি দিতাম তাহলে প্রপার ইমেজটা এখানে আসতো। এখানে একটা বিষয় আছে, দেখেন ইমেজ আসে নাই কিন্তু একটা লেখা আসছে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, মানে প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এখন এই যে দেখেন একটা এএলটি আছে, মানে অল্টার টেক্সট। এটা মানে হচ্ছে যে আমি যদি ইমেজটা কোনোভাবে না পাই তাহলে এখানে কোনো এরর আসবে না বা ফাঁকা আসবে না, এখানে বলবে যে এইখানে একটা ইমেজ ছিল বা ইমেজটা পায় নাই, এই টাইপের কিছু একটা মেনশন করা, আর কিছু না। তাহলে ইউজার এক্সপিরিয়েন্স ভালো হয়, যে ইউজার দেখে বুঝতে পারে যে হ্যাঁ এখানে আসলে এটা ইমেজ ট্যাগ। তারপরে আমরা ভিডিও দেখি না ব্রাউজারে, জাস্ট আমরা এখানে যদি আমরা একটা ট্যাগই আছে ভিডিও নামে, এই যে ভিডিও, এখন এই ভিডিওর ভিতরে আমরা হচ্ছে যা কিছু রাখবো, এই যে দেখেন এখন এর মাঝখানে আমি হচ্ছে একটা ইউটিউবের আমি একটা ভিডিও দিয়ে দিতে পারি, মানে এমবেড হয়ে যাবে। তো এমবেড হয়ে যাবে। তো এগুলোর ডিটেল যদি আমরা করতে চাই, মানে এমবেডিং এর সাইজ টাইজ নিয়ে, সেগুলো আরো ডিটেইলিং। হ্যাঁ, ওই যে তখন সিএসএস এ চলে গেলাম, ধরেন আচ্ছা ওইটা নিয়ে আসছিল, তো আমরা ডিরেক্ট লিংকটা ইউজ করি, দেখি এটা হচ্ছে সোর্স আমার। Something wrong. ও এটা তো আমি একটু দেখে নিই। মানে শর্টকাটটা ব্যবহার করতে হলে কি শেয়ার থেকে যেটা আসে, হ্যাঁ এখানে একটা ফ্রেম ইউজ করতে হবে, বুঝতে পারছি। আইফ্রেম দেবে। হ্যাঁ এখানে একটা ফ্রেম ইউজ করতে হবে, এই ফ্রেম দিলেই আমরা হচ্ছে সেটা পেয়ে যাব। আমরা যদি এখানে সকাল হচ্ছে বোঝা যাচ্ছে। হচ্ছে না কেন? ভিডিও শেয়ার থেকে শর্ট লিংকটা গেলে মনে হয় আরো না, কিন্তু ও তো এইটাই পায়। ওই যে নিচের শেয়ারে যেখানে, হ্যাঁ ওই শর্ট লিংকটা একই তো মনে হয়, না আলাদা হওয়ার কথা। ওদের সমস্যা নেই, অন্য জায়গায় প্রবলেম কিছু একটা দেখি।
কল এন্ড হয়ে যাবে তাই দেখাচ্ছে না। হ্যাঁ, ও ডিসকানেক্ট হয়ে যাবে। হ্যাঁ তাই দেখাচ্ছে। আচ্ছা ডিসকানেক্ট হোক, হইলে আমরা আবার কয় মিনিট মিনিট দেন? ঠিক আছে, আমরা আবার কানেক্ট করব, সমস্যা নেই। তো এইটাই, ও আই সি এটা হলো কি, দেখেন এখন ফ্রেম চলে আসছে। হ্যাঁ, এটা হলো কি যে আমরা যদি কোনো ডাউনলোডেড মানে আমার পিসিতে আছে কোনো একটা মানে কি বলে এটা, একটা অডিও বা ভিডিও আমার পিসিতে আছে, সেটা হচ্ছে আমরা নিতে পারবো ভিডিও দিয়ে। আর যদি আমরা কোনো লিংক ইউজ করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আই ফ্রেমের মাধ্যমে এটা দেখাতে হবে। ঠিক আছে, এটা ছিল ডিফারেন্স। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ, তো এটা হচ্ছে ডিফারেন্স। তো মূলত উদ্দেশ্য ছিল ওগুলো, আমরা তো প্র্যাকটিক্যালি সবই আসবে আমাদের ওয়েবে। তো মূলত টার্গেট হচ্ছে যে ওই ট্যাগটা কি কাজ করে। হ্যাঁ, ভিডিও ট্যাগটা দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ভিডিওগুলো আমরা হচ্ছে দেখি। অডিও ট্যাগ আছে একটা সেম, অডিও ট্যাগটাও সেম কাজ করে, এটাও সেম কাজ করে। ঠিক আছে, অডিওর জন্য কাজ করে। তো আরেকটা হচ্ছে কি, ওই ভিতরে যে আমাদের সোর্সটা, মূলত এই সোর্সটাই হচ্ছে আমরা কোথায় কোন সোর্সটা আমরা ইউজ করব সেই সোর্সটা হচ্ছে এটা। হ্যাঁ, তো এই হচ্ছে আমার মানে মিডিয়া এবং মানে লিঙ্ক ট্যাপ মূলত হচ্ছে আমাদের ওই একটাই থাকে। আর বাটন হিসাবে মাঝে মধ্যে ওই ইমেজটা কাজ করে। আর হচ্ছে আপনার এই অডিও ভিডিও হচ্ছে মিডিয়া হিসাবে ইউজ হয়। এগুলো এই কয়টাই হচ্ছে HTML এর মিডিয়া ট্যাগ বলে এগুলাকে। এবার আসি, মানে হয়ে যাচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, আমরা আবার নতুন করে লিংক দিচ্ছি। হ্যাঁ, এখন কেটেই যাবে মনে হয়। হ্যালো,
স্ক্রিন দেখা যাচ্ছে কি ভাইয়া? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি আচ্ছা ঠিক আছে। সো আমরা হচ্ছে এখন যেটাতে মুভ করব সেটা হলো সেই টেবল, HTML এর টেবল। হ্যাঁ, তো টেবিলটা হচ্ছে, টেবিল দিয়ে আমরা কি করি এখন আমি একটু হচ্ছে ইয়েতে যাব। এটাই হচ্ছে একটা টেবিল। এখানে কি আছে, কতগুলা রো আছে, কতগুলা কলাম আছে, দ্যাটস ইট। এটাই হচ্ছে টেবিল। একটা টেবিল হচ্ছে কতগুলা রো এবং কলামের সমন্বয়ে তৈরি হয়। আর টেবিলের মধ্যে কি থাকে, এই যে ক্লিক করতেছি, এই প্রত্যেকটার নাম হচ্ছে, আপনারা জানেন হয়তো, প্রত্যেকটার নাম হচ্ছে সেল, এবং প্রত্যেকটা সেলের আবার একটা নামকরণ আছে, তাই না? যে এই সেলটাকে যদি আমি, হ্যাঁ জি ঠিক আছে, তাহলে আমি যদি এতটুকু সিলেক্ট করি তাহলে এখানে কি আছে, এখানে আছে হলো আমার এই 1 2 3 4 5, তাহলে 5টা রো আছে এবং প্রত্যেকটা রোর ভিতরে 1 2 3 4 5 6টা করে কলাম আছে। দিস ইজ দ্য টেবিল কনসেপ্ট। তখন এই টেবিল কনসেপ্টটা আমরা কিভাবে এখানে দেখব। আচ্ছা, আমরা একটু এগুলা কমেন্টস করে দিই। শিওর শিওর শিওর। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম। ওকে, সাপোজ আমি একটা স্টুডেন্ট ইনফরমেশন শিট বানাবো, ঠিক আছে? তাহলে আমি ফার্স্টে যেটা করব, একটা H1 নিয়ে একটা হেডিং দিই। এটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন শিট। তো আমি এখানে এবার নিব টেবিল, ঠিক আছে? এখন এই টেবিলটা হলো কোনটা? এই টেবিলটা হলো আমার পুরো, এই যে আমরা যে এক্সেল শিটটা দেখলাম, এই টেবিল মানে হচ্ছে পুরো এক্সেল শিটটা, ঠিক আছে? তো এখন ওর মাঝখানে আমরা কি দেখলাম? ওর মাঝখানে দেখলাম হলো কি, আমার কলাম নেম আছে, রো আছে, কলাম আছে, ঠিক আছে? তো আমরা কিছু হেডিং দেখছি এক্সেলে, আমরা কিছু হেডিং দেখছি এখানে। এই যে এগুলা তো হেডিং, তাই না? এগুলা হেডিং, আর এগুলা হচ্ছে রো। এই, হ্যাঁ, এই হেডের মধ্যে আবার কি আছে, আমার কলামও আছে, রো আছে, এরা নিজেরাও তো আবার কলাম। এটাকে আমি হেডিং বলতেছি, আবার এরা নিজেরাও কি কলাম, আবার এগুলা হচ্ছে রো। আচ্ছা, এবার যদি আমরা এটাকে মিলাই, যে এটার মধ্যে দুইটা পার্ট থাকে, টি হেড, টি হেড, আরেকটা পার্ট থাকে টি বডি। এই হলো দুইটা পার্ট। তো ওই যে আগে ব্রাউজারের মতো থিঙ্কিং, যে টি হেডটা কি করবে আর টি বডিটা কি করবে। তো টি হেডের মধ্যে আমাদের টিআর থাকবে। দেখেন, এই টিআর মানে হচ্ছে টেবিল রো, এই টেবিলের হেড, এই যে হেডিং পার্টটা, হেড মানে হচ্ছে হেডিং পার্টটা। তাহলে হেডিং পার্টটা কি আকারে আছে? একটা রো আকারে আছে। তো এই জন্য হচ্ছে এইটি আর, মানে এটা হলো টেবিল রো। তাইলে এই টেবিল রোর ভিতরে এখানে কয়টা কলাম আছে? 1 2 3 4 5টা, ঠিক আছে? এই হলো 5টা কলাম আছে। তাহলে এই যে টি হেডিং, ঠিক আছে, টি হেডার আর কি, কলাম হেডার আর কি, ঠিক আছে? হ্যাঁ, 5টা কলাম হেডার আছে। তো এই যে হেড সেকশন, এই হেড সেকশন
এইটা ডিফাইন করতেছে, ঠিক আছে। আর তাহলে এইখানে হেড সেকশন কি করছিল, এইখানে ডিফাইন করছিল, হ্যাঁ। তো ওইটা এখন তাহলে এইটারও আবার বডি সেকশন আছে, টেবিলের হেড সেকশন, টেবিলের বডি সেকশন আছে। তো এইখানে দিলাম আমরা কি দেখেন, এখানে আমরা কি ইউজ করছি, টিএইচ, যে তুমি টেবিলের হেডারের কলাম বানাও, টিএইচ এর ভিতরে আমরা এটা রাখছি। দেখেন এটা একটু বোল্ড, হ্যাঁ এটা হচ্ছে একটু বোল্ড আকারে দেখা যাচ্ছে। যখন আমরা এই যে টিএইচ, এটা তো একটা রো, এই টোটালটা একটা রো, এই রোর মধ্যে আমরা কি রাখছি, আমরা রাখছি হচ্ছে কতগুলা কলাম, যে কলামগুলো আমাকে বোল্ড আকারে দেখা যাচ্ছে, মানে হেডিং এর কলাম যেভাবে হইতে হয় ঠিক ওইভাবেই দেখা যাচ্ছে, হ্যাঁ। তো তার মানে কি এটা রো, রোর ভিতরে হলো কলাম, এটা কি হেডিং এর কলাম, জাস্ট ওই সিকোয়েন্সে নিয়ে যাবে আপনি, হ্যাঁ হ্যাঁ জাস্ট ওই সিকোয়েন্সে, সিকোয়েন্সে, ডিফাইন করা লাগবে, রাইট, ডিফাইন করা লাগবে না। তাহলে টি বডির মধ্যেও কি সেম, তাহলে এখানে কি আছে আমার, একটা রো, দুইটা রো, তিনটা রো, তাহলে 1 নাম্বার রোতে কয়টা কলাম আছে, সেম 5টা। এইটা হলো কি আমার হেডিং, এই হেডিং এর ডেটা হচ্ছে এগুলা, ঠিক আছে। তাহলে আমার হেডিং, আমি একটা হেডিং তো আর মাল্টিপল আমার হচ্ছে না, একটাই হেডিং, একটা হেডিং এর এগেইনস্টে আমার ডেটা থাকতেছে মাল্টিপল। তো এই ডেটা হচ্ছে কি, এই যে একটা রো, এই যে এইটুকু একটা রো, এই রোর ভিতরে আমার এই হেড অনুযায়ী আমি হচ্ছে ডেটা দিছি, তাহলে এই যে টেবিল ডেটা, ঠিক আছে। এখানে ছিল টেবিল হেড আর এটা হলো টেবিল ডেটা, এতটুকুই পার্থক্য, আর কিছু নাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, যে টেবিল যখন আমরা ইউজ করব তখন আমাদের এইভাবে ডিফাইন করব। আমরা এইভাবে ডিফাইন না করলেও কিন্তু হবে, এই জায়গায় যদি আমি টি হেড না দিয়ে, আমি যদি শুধু আপনার এই টেবিলের পরে টিআর দিয়ে, হ্যাঁ, আমি যদি এগুলা লিখে দিতাম, ধরেন এগুলো আমি কিচ্ছু দিলাম না, ও কিন্তু কাজ করবে। কিন্তু প্রবলেমটা কোথায় দেখেন, ওকে তো কাজ করতেছে। প্রবলেমটা হলো কি, ওর একটা অর্গানাইজেশন আছে, সে অর্গানাইজেশনটা আমরা ফলো করলাম না। এখন এটা ব্রাউজার বেসিস, ঠিক আছে, হয়তো এই ব্রাউজারে কাজ করতেছে, অন্য একটা ব্রাউজারে যাব, দেখা গেছে এটা ভেঙে গেছে, ঠিক আছে। এই সিনারিও গুলো করতে পারে, মানে অর্থোডক্স হইল না, হ্যাঁ হ্যাঁ, না গ্রামাটিক্যালি কারেক্ট বলতে না, এখানে এররও আছে। এররটা হচ্ছে এরকম যে যদি আমরা হেড, বডি অর স্ট্রাকচার যদি আমরা ফলো করি, তাহলে যে কোনো ব্রাউজারে গেলে ও হচ্ছে সিমিলার কাজ করবে। আর যেহেতু এখন আমরা মডার্ন ব্রাউজারে কাজ করি, হ্যাঁ, তো মডার্ন ব্রাউজারগুলো সে চিনবে। যদি কোনো ওল্ডার ব্রাউজার হয়, সেই ক্ষেত্রে সে হচ্ছে মানে এলোমেলো, হ্যাঁ এলোমেলো আনসার দিবে, ঠিক আছে, আউটপুট দিবে এলোমেলো। তাহলে এখন আরেকটা জিনিস আছে এখানে, সেটা হলো ফুটার। তাহলে আমরা এখানে হেড পাইছি, টি হেড পাইছি, টি বডি পাইছি। এখন একই কনসেপ্টে, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এক্স্যাক্টলি। দেখেন এই যে টি ফুট, এই যে আমরা হচ্ছে একটা ফুটার লিখলাম, ঠিক আছে। তাহলে টি ফুটারের মধ্যে আমরা টোটালটা দিয়ে দিলাম যে এখানে কয়টা আছে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে টেবিলের কনসেপ্ট। এখানে এখানে কি এগুলো প্লেন টেক্সটে আছে নাকি এটা আসলে সেলের মধ্যে আছে? আপনি যদি এখন আউটলাইন, আচ্ছা, এটা প্লেন টেক্সটেই আছে, এটা সেলের মধ্যেই আছে, প্লেন টেক্সটে না। আমি যদি এখানে একটা জিনিস শুধু, হ্যাঁ এই যে আমি যদি এখানে একটা বর্ডার দিয়ে দিই, এই যে, ঠিক আছে, আমি একটা বর্ডার দিলাম, দ্যাট মিন্স কি ও হচ্ছে বিভিন্ন সেলের ভিতরেই আছে। হ্যাঁ, এইগুলা হচ্ছে এখন আমরা যখন সিএসএস পার্টে যাব, যাই এইগুলারে, এই যে এইদিকে চেপে গেছে, এইদিকে আবার অনেক জায়গা রয়েছে, এই যে বিষয়গুলো, এগুলা সিএসএস করবে, ঠিক আছে। এই হচ্ছে আমার টেবিল।
এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে এই যে দেখেন আমার এখানে 5টা ছিল, এখানেও 5টা ছিল, ফাইন, বাট এইখানে কিন্তু একটা, এই যে একটা, এটাকে বলা হচ্ছে কল স্প্যান। হ্যাঁ, মানে আমি হচ্ছে ওই যে মার্সেল করি না, এখন এখানে তো আর আমরা মার্সেল লিখতে পারবো না, বুঝছেন? যেহেতু মার্সেল লিখতে পারবো না, এই জন্য তাহলে এটা তো প্রোগ্রামিং জিনিস, এখানে আমাকে লিখে লিখে করতে হবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমার সেল প্যাডিং সেল স্প্যান বা কল প্যাডিং কল স্প্যান, আমরা যেটাই বলি। তো সেল প্যাডিং কি করছি আমি 5 করছি, সেল প্যাডিং যখন আমি 5 করছি তখন হচ্ছে কি হয়ে গেছে, এই টোটালটা মার্জ হয়ে গেছে, মার্জ হয়ে একটা হয়ে গেছে। তার মানে কি এইখানে 5টা ছিল, তো কি করছে 5টারই মানে প্যাডিং 5 করে ফেলছে, সেল প্যাড 5 করে ফেলছে। যখন 5 করে ফেলছে তখন এটা 5টাই মার্জ হয়ে গেছে। তো যদি আমি এখানে 5 না দিয়ে 3 দেই, দেখেন কি ঘটে, সরি এটা না, এটা 0 করছে, তে আমি 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 দাঁড়ান, এইটা দাঁড়ান, না এটা আমি একটু মানে বলছি, মাথার মধ্যে একটা বলছি একটা, এটা হচ্ছে কল, কল এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কল স্প্যান, এটা হচ্ছে কল স্প্যান দিলাম 3। কিরে ভাই, কল স্প্যান দাঁড়ান একটু দেখে নেই। ও এটা তো হলো কি, হ্যাঁ এআই সে অভ্যাস খারাপ করে ফেলছে, শুধু শুধু ওই যে কপি পেস্ট করি, এখন তো আর কোড লিখতে মন চায় না। হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ কল স্প্যান আর হচ্ছে আপনার রো স্প্যান, হ্যাঁ এই দুইটা জিনিস। তো রো স্প্যান হচ্ছে আপনার ওই যে মার্জিং এর, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে মনে করেন আমার এইটা, সরি হ্যাঁ এই রোটা কোনটা, আমার ফুটারের রো, তাই না? এই হচ্ছে, এই যে দেখেন ও ছিল উপরে ছিল, এই যে কল স্প্যান 5, তাই না? তাহলে আমি যদি এখন এটাকে 3 করি, এই যে দেখেন ও কিন্তু 3টা মার্জ করছে, হ্যাঁ। তারপর আমি যদি এটাকে 2 করি, ঠিক আছে, 50-50 করছে, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে এই আমরা যখন কাজ করব তখন এই আমাদের বিভিন্ন এখানে ভাঙা লাগতে পারে, এখানে এই লম্বা লম্বি মার্চ করা লাগতে পারে, ঠিক আছে, রো স্প্যান করা লাগতে পারে, তারপরে হচ্ছে আপনার কল স্প্যান করা লাগতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করে আমার যে বিজনেস নিয়ে আমি কাজ করতেছি, ওই বিজনেসের উপরে ডিপেন্ড করে যে আমি হচ্ছে কিভাবে এটা কাজ করব। ওকে, দেন হচ্ছে আমরা ফাইনালি আরেকটু টাচ করব, ফর্মে যাই। হ্যাঁ, আমরা ফর্ম সেকশনটা একটু দেখি। এই ফর্ম সেকশনটা হচ্ছে আগেরগুলা যেগুলো দেখলাম এগুলো তো হচ্ছে সবই কাজে লাগবে, হ্যাঁ সবই কাজে লাগবে, কিন্তু বিষয়টা হচ্ছে সবচাইতে বেশি আমাদের এই সফটওয়্যার ডেভেলপমেন্টের সবচাইতে বেশি কাজ করবে হলো এই ফর্মের যে বিষয়গুলো, এই বিষয়গুলো বেশি কাজ করবে। যেমন আমরা হচ্ছে এখানে একটা ফর্ম নেই,
ঠিক আছে, এটা একটা ফর্ম নিলাম। তো দেখেন এটা একটা আমি ফর্ম নিলাম। দেখেন আমরা একটা সিম্পল একটা ফর্ম নিলাম। হ্যাঁ, ফর্মের ভিতরে এখন আগে আসি ফর্ম ট্যাগটাতে। ফর্ম ট্যাগটা দিয়ে কি করা যায়? ফর্ম ট্যাগটা দিয়ে করা যায় যে এই ফর্মটার অ্যাকশন কি হবে। এখানে একটা অ্যাকশন থাকে, ফর্মের কতগুলো প্রপার্টি আছে, তার মধ্যে হচ্ছে অ্যাকশন। হ্যাঁ, মেথড পোস্ট হইতে পারে, গেট হইতে পারে, এগুলো হলো পরের অপশন। পোস্ট গেট মানে হচ্ছে, পোস্ট মানে ফর্ম থেকে আমি কোনো একটা ডেটা আমি হচ্ছে ডেটাবেজে পাঠাচ্ছি, আর গেট মানে হচ্ছে কোনো একটা ডেটাবেজ থেকে নিয়ে আসতেছি। হ্যাঁ, আর এইখানে যে জিনিসটা থাকে যে কাকে অ্যাকশনটা করবে সে। ঠিক আছে, সাপোজ সাবমিট, এই বাটনটাকে সে অ্যাকশনটা করবে। শোনা যাচ্ছে কি আমার কথা আপু? হ্যাঁ, ঠিক আছে। তো এই বাটনটাকে সে অ্যাকশনটা করবে। এই যে আমার বাটনটা, ঠিক আছে, এই যে বাটনটা, ঠিক আছে। আচ্ছা, তো ইকো হচ্ছে মনে হয় না? এটা কি আমার এখান থেকে নাকি? না, আমি জানি না কোথা থেকে। আমি একটু সুইচ করতেছিলাম এটা। একটা মিনিট। হ্যাঁ, মানে আমরা তো দুইটা পিসি থেকে জয়েন করছি। হইতে পারে এই কারণে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। হ্যাঁ, তো জাস্ট মিনিট, আমি কোনটা থেকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, সো ফর্মের হচ্ছে বেসিক্যালি দুইটা প্রপার্টি কাজ করে, একটা হলো অ্যাকশন আর একটা হচ্ছে মেথড। তো অ্যাকশনটা হচ্ছে এ কোথায় যাবে। এখন দেখা গেছে এই সাবমিট বাটনে ক্লিক করলে আমি কোথায় নিয়ে যাব একে। ওকে, ঠিক আছে, এখন বললাম যে সাবমিট বাটনে ক্লিক দেখি তো এখানে ইউআরএল কাজ করবে কিনা। ইউআরএল কি এখানে করার কথা, এটা হলো পেজে যায়। হ্যাঁ, এটা হলো দেখা গেছে একটা পেজ থেকে আরেকটা পেজে যায় মূলত, এখানে ওই যে ইয়ের মতো, এই স্রেফের মতো। তো আমি এটা ক্লিক করলে কি যাবে না, এটা হতে পেজে কাজ করবে। এটা কি করতো যে, আচ্ছা একটা সেকেন্ড, আরেকটু ট্রাই করি। এই যে দেখেন কাজ করছে। ঠিক আছে, দ্যাট মিনস এই যে অ্যাকশন, এই অ্যাকশন ডিফাইন করে ওই জিনিসটা আমি এই সাবমিট বাটনে ক্লিক করলে আমার কোন পেজে যাইতে হবে, এটা ডিফাইন। কি রিঅ্যাক্ট করবে? হ্যাঁ, কি রিঅ্যাক্ট করবে, এটা ডিফাইন করে হচ্ছে অ্যাকশন। এখন যাওয়ার পরে কি কাজ করবে, কি মেথডে কাজ করবে, সেটা হচ্ছে এটা। আমি কি একটা এই যে ডাটা আমি লিখলাম, হ্যাঁ, লিখে যখন সাবমিট দিচ্ছি, দ্যাট মিনস এটা পোস্ট করতেছি আমি। আর কোনো বাটনে ক্লিক করলে, যদি আমি এখানে আরেকটা বাটন নিই, সাপোজ এটা হচ্ছে বাটন, এটা আমি দিলাম শো ডেটা। ঠিক আছে, তো যখন আমি কিছু লিখে সাবমিটে ক্লিক করব, তখন এটা পোস্ট। কিন্তু যখন আমি শো ডেটা দিব, তখন কি এটা তখন আর মানে পোস্ট না, তখন এটার মেথড হয়ে যাবে গেট। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু আসি যে, তাহলে এই যে দেখেন আমরা কিন্তু এই যে H1 H2 আমরা কিন্তু লিখেই যাচ্ছি। মানে এগুলো মুখস্থ হয়ে যাবে, এগুলো যখন আমরা হচ্ছে এগুলো আপনি যে ভিএস কোডে দেওয়ার সাথে সাথে যে চলে আসছে, আপনি এগুলো আগে ব্যবহার করছেন এজন্য চলে আসছে। না 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 না,
এই জন্য আসে নাই। হেল্প করতেছিল। আমার হলো গুগল, আমার কোপাইলট আছে, আচ্ছা, যার কারণে এটা হচ্ছে। অ্যাসিস্ট করতেছে আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো হলো ধরেন কিভাবে কাজ করতে হয়, এখন তো সেকেন্ডে মাইল গোনা লাগে, হ্যাঁ, বুঝছেন, মানে প্রফেশনাল ওয়ার্ক তো হলো এরকম, ধরেন আপনি ঠিকই আছে। না ঠিকই আছে। হ্যাঁ আমাদেরও co-pilot আছে, কিন্তু হ্যাঁ আমি আসলে ব্যবহার করতে জানি না। আচ্ছা, আমি হচ্ছে ওগুলা ইয়ের দিকে, আমি ওগুলা কিছু ই কাজ, এআই এর কিছু জিনিস আমি করে দিবনি, শিখাই দিবনি, সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে যে এই সেকেন্ডে মাইল গুনতে হয়, বলে যে ধরেন একটা কাজ করতে লাগবে ধরেন 2 ঘন্টা, আইসা বলতেছে যে আধা ঘন্টার মধ্যে করে দেন। তখন আসলে এইসব ছাড়া আসলে উপায় নেই। এগুলো তো আসছে সেই হেল্প করার জন্য। হ্যাঁ, তো এখন তাহলে এই যে দেখেন, এটা হচ্ছে কি আমার একটা হেডিং, তো এই যে নেম, এটা আসছে আমার একটা লেভেল। কার লেভেল? এই টেক্সট বক্সটাকে বোঝার জন্য। এগুলা জাস্ট এই লেভেল টাইপের যেগুলা থাকে, এগুলা জাস্ট ইউজার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো আমি এখানে তো লিখাই যায়, যদি আমি হচ্ছে এখানে নামটা না দিতাম তাহলে সে কি বুঝতো এখানে কি লিখতে হবে, তাহলে তো আর বুঝতো না। তো এই জন্য হচ্ছে লেভেলিংটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই জন্য লেভেল নামে একটা আছে, আপনার ট্যাগই আছে, হ্যাঁ, ফিল্ডই আছে। যে লেভেলটা কি করে, এটা কিসের জন্য ইউজ করতেছি? এই যে নেইমের জন্য ইউজ করতেছি, ফর নেম। এটার নাম কি হবে? এই যে নেম, এই হলো নেম। এই দেখেন এখানে এসে একটা বিয়ার ট্যাগ ইউজ করলাম, ঠিক আছে, বিয়ার দিয়ে নিচে আনলাম। নিচে আনার পরে ইনপুট টাইপ টেক্সট আইডি নেম, এখানে দুইটা যে এই যে এই কয়টা জিনিস মানে আমাদের একটা ইনপুট ফিল্ডের জন্য লাগেই, ঠিক আছে। একটা হচ্ছে ইনপুট ফিল্ডটা কি টাইপের, এটা হলো টেক্সট, ঠিক আছে। আমরা টেক্সট যেহেতু নিছি টেক্সট, এখানে আমরা বাটন লিখলে বাটন হয়ে যাইতো, ঠিক আছে। তাহলে তার আইডেন্টিফিকেশনটা কি? নেম, তার নামটা কি? এই দুইটা জিনিস আমাদেরকে লিখতেই হবে, এই তিনটা জিনিস আমাদেরকে লিখতেই হবে। রিকোয়ার্ড, এটা আমি দিতেও পারি নাও দিতে পারি। রিকোয়ার্ড দেখেন, এখন যদি আমি বাটনে ক্লিক করি, এখানে একটা যে আসছে না, এটা আসছে এই রিকোয়ার্ডের কারণে। আর যদি আমি এটা, হ্যাঁ ম্যান্ডেটরি, আর যদি না দেই তাহলে দেখেন এইটাতে দেখাচ্ছে, এটাতে আর দেখাচ্ছে না, ঠিক আছে। আমি ডাটা দেই নেই কিন্তু দেখাচ্ছে না। তো ওই সমস্ত ইনপুট ফিল্ডে আমরা রিকোয়ার্ড লিখব যেগুলাতে হচ্ছে আমাদের ম্যান্ডেটরি ডাটা দিতেই হবে, ঠিক আছে। দেখেন, আর বাকি যে ইনপুট লেভেল এবং ইনপুট একদম সেম টাইপের আছে, শুধু আমরা কি করছি, আইডিটা চেঞ্জ করছি, আইডি আর নেম চেঞ্জ করছি। এগুলা কেন চেঞ্জ করছি? কারণ হচ্ছে আমরা কাজই করব এগুলা নিয়ে। এখন দুইটার যদি সেম আইডি হয়ে যায়, তাহলে আমার যদি দুইটা নাম থাকে বা হ্যাঁ, তখন ঝামেলা হবে। হ্যাঁ হ্যাঁ, তখন ঝামেলা হবে কি, যে হুমায়ুন নামে 2 জন আছে একই জায়গায়, এখন আমি কোন হুমায়ুনকে ডাটা পাঠাচ্ছি বা কার কাছ থেকে ডাটা নিয়ে আসছি আমি তো বুঝতে পারবো না। আমি তো বুঝতে পারবো না, বুঝছেন না? তো এই জন্য হচ্ছে আইডেন্টিফিকেশনটা হচ্ছে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে হইলো টাইপ আছে কি, বাটন টাইপ আছে। আবার এই ইনপুট দিয়েও আমরা বাটন নিতে পারি, আবার হচ্ছে এক্সট্রা বাটনও আছে, ঠিক আছে। তারপরে কি আছে দেখেন, রেডিও আছে, দেখেন এখানে শেষ হয় নাই মনে হয়।
টাইপ রেডিও। হ্যাঁ ঠিক আছে, এই দেখেন রেডিও চলে আসছে। হ্যাঁ, তো আমরা যদি এখানে লিখি এই রেডিও না দিয়ে জাস্ট আমরা দিব হচ্ছে চেকবক্স, দেখেন এই যে চেকবক্স চলে আসছে। ঠিক আছে, তো এরকম আমাদের হচ্ছে বেশ কিছু আছে। তারপরে হলো এটা হলো টেক্সট এরিয়া, দেখেন কোথায় সাবমিট, এই যে মেসেজ, নেম মেসেজ, এটা টাইপ করি, এই দেখেন এটারে কিসের ভিতরে নিছে, টেক্সট এরিয়ার ভিতরে নিছে। টেক্সট এরিয়া মানে হচ্ছে এটা লেন্থটা অনেক বেশি, এখানে হচ্ছে অনেক কিছু ডেসক্রিপশন টাইপের লেখা যায়। হ্যাঁ, এটা হলো ইনপুট আর এটা হলো টেক্সট এরিয়া। ঠিক আছে, আচ্ছা তারপরে বাটন গেল। এইবার আসেন ড্রপ ডাউন লাগবে না, ড্রপ ডাউনটা হচ্ছে সিলেক্ট। এই ঠিক আছে, তো তারপরে হচ্ছে ধরেন আমি কোনো লিখতে চাচ্ছি, কি বলে এটাকে, হেডিং লিখতে চাচ্ছি, আমি হচ্ছে এইভাবে লিখতে পারি হচ্ছে লিজেন্ড। এই দেখেন এটার উপরে আমি একটা হেডিং লিখব। ঠিক আছে, এই লিজেন্ডের মাধ্যমে আমরা এই হেডিংগুলো লিখতে পারি। ঠিক আছে, তারপরে গ্রুপ অফ হেডিং লিখতে চাইলে তাহলে আমরা আরেকটা জিনিস আছে ফিল্ড সেট। ফিল্ড সেট, এবার ফিল্ড সেটের মধ্যে এবার আপনি হচ্ছে লিজেন্ড লিখতে পারবেন। এই যে বুঝছেন, এটা একটু স্মার্ট হলো না? তো মূলত এই কয়েকটা ইনপুট ফিল্ড দিয়েই আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, বেশি কিছু নাই, যেগুলাই আছে এগুলা মাথায় রাখতে হবে এবং হচ্ছে এগুলা একটু প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলাই মূলত কাজ। HTML এ হয়তো আমরা কালকেই হয়তো আমরা মানে নেক্সট ক্লাসেই আমরা HTML এর সবকিছু শেষ করে দিব। HTML-টা নিয়ে আমরা বেশি সময় কাটাবো না, কারণ হচ্ছে এগুলা একা একা শেখা যাবে। বুঝছেন, আমাদের হচ্ছে মানে মেইন কাজ হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে গেলে দেন হচ্ছে তখন আমরা যে কোনো দিকেই হাঁটতে পারবো। এই জন্য এই সব জায়গায় তাও হচ্ছে আমাদের 2-3টা ক্লাস চলে যাচ্ছে অলরেডি। ঠিক আছে, তো আমরা হচ্ছে 3টা ক্লাসের বেশি এখানে নিব না, আর বেশি কিছু অত ডেপথে যাব না, এগুলা দিয়ে আমরা শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে আর আমরা মানে বেশি দূর না যাই। হ্যাঁ, আমি একটু রেডি হই, আজকে এই পর্যন্তই তাহলে থাক। ঠিক আছে, তাহলে আপনি